তুমি কি ডিফারেন্সিয়েশন ক্লাস করবে এখানে? আর নতুন ভর্তি হয়েছো নাকি? এর আগের ক্লাসগুলো করেছো? আর ডিফারেন্সিয়েশনটা? আচ্ছা, হ্যাঁ দাও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। রুবেল হক আইডি থেকে, এদিকে আনিকা। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কি বলছে আফসান জামি? আসসালামু আলাইকুম ভাইয়া, অফলাইনে কবে থেকে ক্লাস শুরু করবেন? 15 তারিখের পরে জানাবো। 15 তারিখের পরে জানাবো, খুব তাড়াতাড়ি শুরু করে দেব। মাসুমা হাসান মৌ, আলাইকুম সালাম। সম্পদ করিম, আবদুল্লাহ অবি, বাবারে আজকে অন টাইম। তো অন টাইমে তো আসি রে পাগলা। আবিদ হাসান, কই ছিলেন এতদিন ভাই? কই ছিলাম মানে কোথায় গেছিলাম আমি? সাবরিনা শম্পা, ওয়ালাইকুম সালাম। অফলাইন কবে শুরু হবে? যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে অফলাইন। মেহেক মেহেক, কি এমপি সাহেব নাকি? সামিউল হাসান, অফলাইন চাই ভাই। 10x-এর বিস্তারটা বুঝিনি। এটা 10x-এর বিস্তার তো এখন লাগে না, এটা হচ্ছে তোমার ম্যাকলরেনের উপপাদ্যে গিয়ে বুঝাবো। মারজানা বিনতে মাসুদ নাসিন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো কি ওয়াহেদ, সবাই এত অফলাইন ক্লাসের জন্য লাফাচ্ছে, উইন্টার পরে করলেই তো হয়। সকাল 6টায় যখন 6:30 যখন আসতে হবে পড়তে তখন বুঝবে নি। হ্যাঁ ভাই, আপনি কি অসুস্থ ছিলেন নাকি? আরে না, অসুস্থ না, সুস্থ আল্লাহ রহমতে। ওকে, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট লিমিটের ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব মোটামুটি। সেটা হচ্ছে যে আমি গতদিন লাস্ট মনে হয় এরকমটা শিখাইছিলাম। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা ইকাল টু 1। এই প্রমাণটা মনে হয় লাস্ট ক্লাসে শিখাইছিলাম। তারপরে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা ইকাল টু 1 শিখিয়েছিলাম, তাই কি না? এবং এই দুটার সূত্রের মজিজা ছিল এরকম যে এক্সপোনেনশিয়াল ফাংশনে এখানে একটা -1 থাকতেই হবে, আর এর পাওয়ারে যা থাকবে নিচে সেটাই থাকতে হবে, তবে সেটা ইকাল টু 1 লিখতে পারবো। আবার লগারিদমের ক্ষেত্রে লন 1 প্লাস যেটা থাকবে সেটাই যদি নিচে থাকে তবে সেটা ইকাল টু 1 লিখতে পারবো, রাইট? এবারে আজকে আমরা কিছু নতুন অঙ্ক শিখবো। সেটা হচ্ছে এরকম, লেখা প্রমাণ করো যে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার 1 বাই এক্স, ওকে, এটা ইকুয়াল টু ই। আরেকটা লিখতেছি, প্রমাণ করো যে লিমিটিং ভ্যালু x tends to infinity 1 plus 1 by x
হোল টু দি পাওয়ার এক্স এটা ইকুয়াল টু ই। এই দুটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা প্রমাণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স এটা ইকুয়াল টু ই প্রমাণ করব। এতদিন থেকে আমরা যতগুলো লিমিটের অঙ্ক করেছি প্রত্যেকটা ফাংশনে কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য ছিল না। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো কি তোমরা, যে দেখো বেজ একটা এক্স এর ফাংশন, পাওয়ারও একটা এক্স এর ফাংশন, বেজ একটা এক্স এর ফাংশন, পাওয়ারও একটা এক্স এর ফাংশন। এই ধরনের কোনো প্রবলেম আমরা এতদিন সলভ করিনি, যে বেজও হবে এক্স এর ফাংশন আবার পাওয়ারও হবে এক্স এর ফাংশন। এখানেও তাই, বেজ একটা এক্স এর ফাংশন, পাওয়ারও কিন্তু এক্স এর ফাংশন, রাইট? তো যাই হোক, এরকম ফাংশনের পাওয়ার ফাংশনালা যদি কোনো অঙ্ক হয় সেক্ষেত্রে কিভাবে সলভ করতে হয় দেখো। আমরা প্রথমত ধরে নিচ্ছি এটা লেফট সাইড মানে ওয়াই ধরে নিলাম, ধরি ওয়াই ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। ফাংশনের পাওয়ার যদি আরেকটা ফাংশন হয় তখন আমরা মনে করব যে আমাদের চরম অভাব পড়েছে এই মুহূর্তে। আর যে মুহূর্তে মানুষ অভাবে পড়ে তখন মানুষ কি করে, ঋণ করে বা লোন করে। তো আমরা উভয় পক্ষে লোন নিব, এলএন লগারিদমিক লোন আমরা এমনি উচ্চারণ করি তাই। যেমন আমি যদি এখানে লন এ টু দি পাওয়ার বি লিখি, আমরা জানি লগের ধর্ম বি লন এ হয়, রাইট? পাওয়ারটা সামনে চলে আসে, রাইট? তাহলে এই পাওয়ারটাকে আসলে সামনে নিয়ে আসার জন্য উভয় পক্ষে আমরা লন নিব। অতএব লন ওয়াই, আমাকে মনে রাখতে হবে, আমাকে কিন্তু এই লিমিটটার মান বের করতে হবে, অর্থাৎ ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে উভয় পক্ষে লন নিলে লন ওয়াই ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 লন অফ এই ফাংশনটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। আমরা কি করলাম বলো তো, উভয় পক্ষে লন নিলাম। এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া লোন আপনি এখানে নিলেন না কেন, এখানে কেন নিলেন, রাইট? এটা তো আসলে অপারেটর, এ তো এর উপরে অপারেট করে, তাই কিনা? আমরা কি জানি আসলে, লিমিটিং ভ্যালু মনে করো এক্স টেন্ডস টু এ লন এফ অফ এক্স, ওকে? এটার মান বের করতে হবে। অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু কি হয়, এক্স এর মান এ বসাতে হয়, এক্স এর মান। তাহলে আমি এখানে যদি এক্স এর মান এ বসাই তাহলে লন এফ অফ এ, তার মানে এই জিনিসটার মান এটা সরাসরি যখন এ বসাবো, রাইট? আবার যদি এরকম লিখি, আবার এই জিনিসটা এই কাজটা আবার করব, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ লন এফ অফ এক্স। এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, যেহেতু ফাংশনটা এফ অফ এক্স, এক্স এর উপরে এই লিমিটের প্রভাব আছে, সুতরাং এই লনের উপরে তো প্রভাব নাই রে ভাই। তাহলে লন বাইরে রেখে লিমিটিং ভ্যালু শুধু ফাংশনের উপরে প্রভাব ফেলবে। মনে করো এফ অফ এক্স, এটা কিনা আমার লনের উপরে তো প্রভাবটা কার উপরে, যেখানে এক্স এর ফাংশন সেখানে লিমিট যায়, এটা আমি আগেও শিখিয়েছি। তাহলে বলো এই জিনিসটা মানে তো এফ অফ এ, এক্স এর মান যদি এ বসিয়ে দিই তাহলে এটা ইকুয়াল টু লন অফ এ, এটাই হলো কিনা? তার মানে এটাও যা এটাও তা আসলে, ওকে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ লন এফ অফ এক্স ফাংশন থাকলে এই লিমিটটা কেবলমাত্র ফাংশনের উপরে প্রভাব ফেলবে। কি ক্লিয়ার? এই তোমরা কি বুঝতেছো বাবা? হয়েছে? তোমরা কি ক্লিয়ার? বুঝতে পারলা? কি নাসিবা নাহিয়ান ওহনা ভাই, কলেজে তো ইয়ারলি এক্সাম এপ্রিলে, হাফ ইয়ারলি জানুয়ারি। হ্যাঁ, তোমাদের কোনো টেনশন নাই, ওই টেনশনটা আমার। হ্যাঁ, আমি দেখেছি সিলেবাস তোমাদের। আমাদের মূল হচ্ছে ডিফারেন্সিয়েশনটা আর ইন্টিগ্রেশনটা যদি শেষ করতে পারি খুব তাড়াতাড়ি, তাহলে অন্যান্য চ্যাপ্টারগুলো দৌড়াবে খালি। কি ক্লিয়ার এটা? তাহলে আমি কি শিখলাম, যে লগারিদমিক ফাংশন লন এখানে নেওয়া যায়, এখানে নেওয়া হতা, আমার লিমিটটা প্রভাব ফেলবে ওই ফাংশনের উপরে। কি ক্লিয়ার? সো অতএব লন ওয়াই এটা ইকুয়াল টু, এবার এটাকে একটু সাইজ করি। দেখো আমরা কি ধর্ম শিখেছি,
লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, আমি ধর্ম শিখেছি লগারিদমিক ফাংশনের পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে ওই যে ওই ওই ধর্ম অনুসারে তাহলে পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে 1/x ln of 1 প্লাস এক্স। কে ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু, এটাকে যদি আরেকটু সৌন্দর্য বাড়িয়ে দিই, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এটা তো 1/x আছে, তাহলে এটাকে সৌন্দর্য বাড়িয়ে এইভাবে লিখি ln of 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। 1/x মানে তো এখানে 1/xই আছে। তো বলো এটা কি? এটার সূত্র লিখেছি একটু আগে, দেখো এটা আমরা গতদিন প্রমাণ শিখেছি। এই যে এটা ইকুয়াল টু কত? 1। তাহলে অতএব ln y ইকুয়াল টু, অতএব ln y ইকুয়াল টু 1। কি ক্লিয়ার? এখন আসো, তোমরা জানো যদি এরকম হয় log a বেস x ইকুয়াল টু যদি y হয়, ধরে নাও, এই জিনিসটার অর্থ কি? এই জিনিসটার অর্থ হচ্ছে এর উপরে পাওয়ার y দিলে x পাওয়া যায়। এই জিনিসটাকে যদি আমরা লগ ছাড়া লিখি, তোমরা কি লিখো? এটার উপরে পাওয়ার এটা দিয়ে এটা লেখো। আবার দেখো এটাও তো তোমাদের জানা আছে, এখানে 10 বেস, এখানে যদি 100 হয় এটা ইকুয়াল টু 2 হয়। কেন হয়? কারণ 10 এর উপরে পাওয়ার 2 দিলে তুমি 100 লিখতে পারো, অর্থাৎ এই রাশিটাকে তোমরা সংক্ষেপে লিখতে পারো a টু দি পাওয়ার y ইকুয়াল টু x। এই রাশিটাকে লিখতে পারো 10 স্কয়ার ইকুয়াল টু 100, রাইট? তো এই যে লন মানে কি? লনের ইলাবোরেট ফর্ম হচ্ছে লগের বেস যদি ই হয়, এটাকে সংক্ষেপে বলা হয় লগারিদমিক অফ নেপিয়ার বা এলএন, ন্যাচারাল লগারিদমিক। তাহলে লনের ইলাবোরেট ফর্ম হচ্ছে লগের বেস ই ওয়াই ইকুয়াল টু 1। এবার এই জিনিসটাকে লগ ছাড়া লিখবা। তাহলে লগ ছাড়া লেখার নিয়ম কি? ই এর উপরে পাওয়ার এইটা দিলে আমরা এইটা পাবো, রাইট? তাহলে অতএব y ইকুয়াল টু কত? অতএব y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার 1। কি ক্লিয়ার? এটা তো শিখলাম। 10 এর উপরে পাওয়ার 2 দিলে 100 পাওয়া যায়, তাহলে 100 ইকুয়াল টু কি? 10 স্কয়ার। তাহলে এখানে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1। কি ক্লিয়ার? হোয়াট ইজ y? yটা কি ধরে নিয়েছিলাম আমরা? y মানে এই লিমিটটা ধরে নিয়েছিলাম, কি ঠিক কিনা বলো? তাহলে অতএব আমরা বলতে পারি অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এটা ইকুয়াল টু ই। এটাই অ্যান্সার আলী। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কি হয়েছে? ক্লিয়ার হয়েছে? ও ভাইজান, তোমরা একটু গুরুত্বের সহকারে অনলাইন ক্লাসগুলো করো। আমি তোমাদেরকে অফলাইনে সর্বোচ্চ সময় দিয়ে অফলাইনেও সব কটা চ্যাপ্টারে আবার টাচ করব ইনশাল্লাহ। ইভেন যারা অনলাইন ক্লাস একদমই করে নাই প্রথম থেকে, তাদের জন্য তখন তো অনলাইন ক্লাসের সুযোগ থাকবেই, আবার অফলাইনে তাদেরকে এক্সট্রা ক্লাস মানে এক্সট্রাভাবে ব্যাচ করবো। আসলে যে কয়জন অনলাইনে একবারে সুযোগই পায়নি, যাদের বাসায় নেট ছিল না, যাদের এইরকম অনলাইন ক্লাস করার সুযোগই ছিল না, তাদেরকে নিয়ে আমি আলাদা ব্যাচ করার চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে? এবং তোমরা যারা অনলাইন করেছো তাদের অফলাইন তো হবেই, ঠিক আছে? মানে চ্যাপ্টারগুলো এমনভাবে শুরু করা হবে, দেখা গেল যে চ্যাপ্টারটা অনলাইনে একদমই হয়নি কিন্তু আগের কোনো চ্যাপ্টারের উপরে নির্ভরশীল না, ঠিক আছে, তখন ওই চ্যাপ্টারটা হয়তো আগে করানো হবে। আর যদি নির্ভরশীল হয়ে থাকে কোনো চ্যাপ্টারের উপরে, সেটা আগে করানো হবে। কি হয়েছে? মুজাহিদুল ইসলাম, যারা অন্য জেলার আছে তাদের কি হবে ভাইয়া? নাকি অনলাইন অফ করে দিবেন? মুজাহিদুল ইসলাম, অনলাইন ক্লাস কখনোই অফ হবে না, আজীবন চলবে। তোমাদের কাছ থেকে আমি পেমেন্ট নিয়েছি না, টাকা নিয়েছি না, সেটার প্রতিদান তো আমাকে দিতে হবে ভাই। কোনো টেনশন নাই, আমি থাকতে তোমাদের ভয়ও নাই, ভরসাও নাই।
ওই আর কি। ওকে, কথা বলো না। শাহরুখ কবির ভাই, আমরা যারা অন্য ডিস্ট্রিক্টের তারা অফলাইন করতে পারবো না? হ্যাঁ করতে পারবা, তোমাদের ডিস্ট্রিক্টে যাই যাই আমি পড়ে আসবো নি, ঠিক আছে? পাগলরা। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল টু, তাহলে কি প্রমাণ আসলো? এটা ইকুয়াল টু e। এবং এটার মজিজাটা একটু বুঝে নাও। কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, এটা ইকুয়াল টু কি? এইটা ইকুয়াল টু e। কি ক্লিয়ার? এটা প্রমাণ শিখলাম আমরা, এটা নিয়ে কোনো আপত্তি নাই। তাহলে এটার মজিজা হচ্ছে 1 প্লাস এখানে যত থাকবে, এখানে 1 প্লাস যত থাকবে পাওয়ারে 1 ডিভাইডেড বাই আকারে তত থাকতে হবে, তবে আমরা সেটা ইকুয়াল টু ই লিখতে পারবো। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তকে কোনো অঙ্কে আমরা ব্যবহার করতে পারবো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, যেটা টেন্ডস টু 0 1 প্লাস সেটা থাকতে হবে, 1 প্লাস সেটা থাকতে হবে, সেটা এবার পাওয়ারে 1 ডিভাইডেড বাই আকারে থাকতে হবে। ওকে, অর্থাৎ এরকম যদি বলি যে লিমিটিং ভ্যালু মনে করো 5x টেন্ডস টু 0, মনে করো এখানে 1 প্লাস 5x, এখানে হোল টু দি পাওয়ার 1 বাই x আছে, রাইট? তাহলে এটার অ্যান্সার কিভাবে বের করব? তাহলে এই মজিজা অনুসারে এখানকার মজিজা কি? এখানে যে এটা টেন্ডস টু 0 1 প্লাস তত থাকবে, পাওয়ারে 1 বাই তত থাকতে হবে। এখন দেখো 5x টেন্ডস টু 0 1 প্লাস 5x, তাহলে 1 বাই কত লাগবে? 1 বাই 5x, তো এখানে তো 5 নাই, তাহলে 5 যদি না থাকে তুমি একটা 5 এখানে গুণ করে নাও, আর একটা এই 5টাকে কাটার জন্য এখানে একটা 5 গুণ করবে না তুমি? এই 5 আর এই 5 তাহলে কেটে যায়, ঠিক কিনা বলো? এখন বলো ভাইজান আমাকে যে x টেন্ডস টু 0 1 প্লাস x 1 বাই x, এই ফরম্যাটটা ওই রকম কিনা? এই যে এইটুকু ফরম্যাট ওই রকম কিনা? তাহলে এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু e, আর এর পাওয়ারে আছে কত? 5, তার মানে এটার অ্যান্সার হবে e টু দি পাওয়ার 5। ব্যাপারটা হচ্ছে এইটা, কি আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার কিনা? মোট কথা যেটা টেন্ডস টু 0 থাকবে 1 প্লাস সেটা থাকবে, পাওয়ারে 1 বাই সেটা থাকবে, তবে সেটা ইকুয়াল টু কি লিখতে পারবো? সেটা ইকুয়াল টু ই লিখতে পারবো। তার উপরে যদি কিছু পাওয়ার থাকে সেটা তো দিতেই হবে। কি আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা বাবা? ক্লিয়ার? এই তোমরা নিজেরা কথাবার্তা বাদ দাও তো এখন। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, তোমরা মনে হয় নিজেদের মধ্যে কথাবার্তা বেশি বলতেছো, কানের উপর দেবো কিন্তু। e টু দি পাওয়ার 5 অ্যান্সার দিয়েছে একজন। ক্লিয়ার? ওকে, এবার আসো, আমি এই ধরনের আরো বেশ কিছু অঙ্ক নিব। এবারে একটা জিএফ প্রবলেম নিব। হ্যাঁ, জিএফ প্রবলেম। হ্যাঁ, লেখো প্রমাণ করো যে এটা প্রচুর কাজে লাগবে তোমাদের। প্রমাণ করো যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস ax all to the power bx plus c divided by dx এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার ac ডিভাইডেড বাই d। ওকে, এটা হচ্ছে জিএফ প্রবলেম। এই ধরনের অঙ্ক আসলে আমরা একবার তামা করে ফেলে দিতে পারবো যে কোনো মুহূর্তে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটিতে প্রচুর এসছে এটা, এবং বিভিন্ন বোর্ড পরীক্ষাতেও এই অঙ্কটা আসে আর কি, এমসিকিউ আসে, রিটেনে আসে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে যেটা করার চেষ্টা করব, যেখানে ফাংশনের পাওয়ার ফাংশন আছে এবং x টেন্ডস টু 0 আছে, রাইট? সর্বপ্রথম কাজ হচ্ছে, তাহলে লেফট সাইড নিয়ে অঙ্কটা করি।
left side equal to limiting value x tends to 0 1 plus ax all to the power bx plus c divided by dx ব্যাপারটা তো এটা রাইট। সর্বপ্রথম চিন্তা আমাদের মূল সূত্রটা কি? আমাদের মূল সূত্র হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 থাকলে 1 প্লাস যত থাকবে পাওয়ারে যদি 1 বাই তত থাকে তবে এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই। এটা আমরা লিখতে পারবো রাইট। আমার টার্গেট 1 প্লাস যত আছে পাওয়ারে আগে 1 বাই তত লিখব। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, আগে আমি এখানে 1 প্লাস ax লিখে চোখ বন্ধ করে এখানে 1 বাই ax আগে লিখব। দেখো এইবারে আমি এটার সাথে এটা মিলাবো যে আমার কি কি অপূর্ণতা আছে। এখানে তাহলে ইনটু করতে হবে। দেখো এখানে bx প্লাস c ছিল, এখানে তো bx প্লাস c লিখিনি, আর এখানে তো a অতিরিক্ত লেখা হয়ে গেছে, তাহলে a ইনটু bx প্লাস c ডিভাইডেড বাই dx। দেখো d তো x তো লেখা হয়ে গেছে, এই জিনিসটা লিখতে হবে কিনা খেয়াল করো। a আর a এখানে কাটা যায় রাইট, a ক্রস করে কাটা যায় কিনা, আর এই d এই x এর সাথে গুণ হলে dx নিচে মিলে গেল, উপরে bx প্লাস c। কি ক্লিয়ার? বোঝা গেছে? দেখো তো আমি জোর করে আগে এখানে 1 বাই ax লিখেছি, তারপরে এই রাশির সাথে মেলানোর জন্য এখানে নিচে তো এখানে dx ছিল কিন্তু লিখেছি তো আমি 1 বাই ax, তাহলে a দ্বারা গুণ করেছি আর বাকিটা এখানে লিখে নিয়েছি। কি ক্লিয়ার? এবার আসো, এটা কিন্তু একটা x এর ফাংশন, ঠিক না? আমি তোমাদেরকে শেখাইছি যে লিমিট কার কার উপরে প্রভাব ফেলে, যেখানে যেখানে x এর ফাংশন আছে তাহলে এর উপরে প্রভাব ফেলবে, আবার এই ফাংশনটার উপরেও প্রভাব ফেলবে। তাহলে আমি যদি এভাবে লিখি যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস ax অল টু দি পাওয়ার 1 বাই ax, এর উপর তো প্রভাব ফেলবেই। আর এটা তো পাওয়ার হিসেবে আছে, তোমরা তো জানো যে x টু দি পাওয়ার 2 ইনটু 3 থাকা মানে x টু দি পাওয়ার 2 তার উপরে পাওয়ার 3। তাহলে এই পুরাটার উপরে যদি আমি এটা পাওয়ার হিসেবে লিখি তাহলে এখানে লিমিট চলে যাবে, যেহেতু এখানে ফাংশন আছে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 a ইনটু bx প্লাস c ডিভাইডেড বাই d, এটাও তো x এর ফাংশন। তাহলে লিমিট কোথায় কোথায় কাজ করবে? এই ফাংশনের উপরে প্রভাব ফেলবে, আবার এই ফাংশনের উপরেও প্রভাব ফেলবে। তাহলে যেখানে যেখানে x এর ফাংশন আছে সেখানে সেখানে লিমিট লেখা যায়। কি ক্লিয়ার? আবার মনে করে না এটা আবার কি নিয়ম রে ভাই দুনিয়ার, এটা গুণ হলো না, কিছুই হলো না, কি হলো এটা? আমি তো এটা বলি নাই, আমি বলেছিলাম যেখানে যেখানে x এর ফাংশন আছে সেখানে সেখানে লিমিট প্রভাব ফেলতে পারবে। কি ক্লিয়ার? দেখো এই লাইনটা লেখা বুঝেছো কিনা প্লিজ? হয়েছে? এই লাইনটা কি তোমরা লেখা বুঝেছ? তাড়াতাড়ি বলো প্লিজ। আমি বলছি যে এরকম যে লিমিটিং ভ্যালু যদি কখনো এরকম থাকে x টেন্ডস টু 0 f অফ x এর উপরে পাওয়ারে যদি আরেকটা ফাংশন থাকে phi অফ x, এটা ইকুয়াল টু এই f অফ x এর সাথেও লিমিট লেখা যাবে, phi অফ x এর সাথেও লিমিট লেখা যাবে। আমি এইটা বলেছি, অর্থাৎ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f অফ x, আবার এখানেও ফাংশন আছে এখানেও লিমিট লেখা যাবে, এই অধিকার আমাদের আছে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 phi অফ x এটাও লেখা যাবে, অর্থাৎ যেখানে যেখানে x এর ফাংশন আছে সেখানে সেখানে আমি লিমিট লিখতে পারবো। কি ক্লিয়ার? এবার বুঝেছ? ওকে, এবারে বলো ভাইজান আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে যদি আমাদের এখানে 1 প্লাস ax থাকে, পাওয়ারে যদি 1 বাই সেটা আকারে থাকে এবং সেটা যদি টেন্ডস টু 0 হয় তাহলে এখানে ax টেন্ডস টু 0 লেখা যাবে কিনা a দ্বারা গুণ করে। তাহলে এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু e, তাহলে এটা ইকুয়াল টু e রাইট। এবারে এখানে x এর মান 0 বসে সংজ্ঞায়িত মান আসে, x এর মান যদি এখানে 0 বসাও তাহলে এটা হবে 0 থাকলো, তাহলে ac ডিভাইডেড বাই d, তাহলে পাওয়ারে থাকলো ac ডিভাইডেড বাই d, প্রমাণিত। কি ক্লিয়ার? তাহলে অতএব আমরা লিখতে পারি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টেন্ডস টু 0
লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস ax all to the power bx প্লাস c ডিভাইডেড বাই dx, এটা ইকুয়াল টু কি, এটা e টু দি পাওয়ার ac বাই d, এটাই অ্যান্সার। এটা মনের খাতায় একবারে স্মৃতির পাতায় লিখে রাখতে হবে ফোটায় ফোটায়, ঠিক আছে? এবং এটা দিয়ে এমসিকিউ করতে পারবা প্রচুর অঙ্ক। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? দেখো এটার অ্যান্সার কি হচ্ছে, ই টু দি পাওয়ার এসি, এসি মানে এই যে এটা ইন্টু এটা, অর্থাৎ এই সহগ ইন্টু এই ধ্রুবক পদ ডিভাইডেড বাই এই ডি, এইটুকু। তার মানে এটার উপরে নির্ভরশীল না, এটার উপরে নির্ভরশীল না কিন্তু এই অঙ্কটা, রাইট? লক্ষ্য করো। তাহলে আমি যদি এখন অঙ্ক দিই তোমাদেরকে, ঠাস ঠাস করে অ্যান্সার বলতে পারবা কিনা বলো? আমি যদি এরকম অঙ্ক দিই এখন, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস 5x all to the power 2x প্লাস 7 ডিভাইডেড বাই 4x, সময় দেবো 5 সেকেন্ড, তাহলে 35/4 অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 35/4। তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 35/4, তাহলে ই টু দি পাওয়ার 35/4। কি ক্লিয়ার? এভাবে মনে রাখবো যে এটার অ্যান্সার হবে এটা ইন্টু এটা ডিভাইডেড বাই ডি, ই টু দি পাওয়ার এসি বাই ডি। কি ক্লিয়ার? এটা এখন রিটেনে যদি আসে পারবা না, ওইভাবে ভাঙ্গিয়ে ভাঙ্গে রিটেনে যদি আসে 1 প্লাস যেটা আছে আমরা পাওয়ারে 1 ডিভাইডেড বাই সেটা আকারে নিয়ে আসবো, তারপরে যেটা অতিরিক্ত হয়েছে সেটা গুণ করে লিখবো, তারপরে এক্স এর ফাংশন যত জায়গায় থাকে লিমিট তত জায়গায় লিখবো, এমনি অটো অঙ্ক হয়ে যাবে, অটো পাসের মতো আর কি। কি ক্লিয়ার? এবার যান, বুঝতে পেরেছ? এতক্ষণ পরে কে আসে বলছে কত পেজ ফাঁকা রাখবো, কিচ্ছু বুঝবে না সে আজকে। ভাইজান কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, উদাহরণ আল ইমরান উদাহরণ দেওয়া হয়ে গেছে, 5 মিনিটও তো দিলেন না। কি ক্লিয়ার? শাহরিয়ার শাওন ভাই প্লিজ আরেকবার বুঝাই দেবেন। ওকে, আরেকটা অঙ্ক নিচ্ছি ভাইজান, দেখো মনে করো এই একটা অঙ্ক নিলাম, লিমিটিং আলহামদুলিল্লাহ, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস 3x all to the power 7x প্লাস 1 ডিভাইডেড বাই 2x, এই অঙ্কটা করতে হবে। বলো বুদ্ধিমানরা আগে অ্যান্সার বলো, এর অ্যান্সার কত হবে? e টু দি পাওয়ার 3/2, অ্যান্সার কমপ্লিট। ওকে, যদি আমরা ডিটেল বুঝতে চাই, তাহলে ডিটেল বুঝতে চাইলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, যে আমাকে এই আদর্শ যে সূত্রটা ছিল, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস x all to the power 1/x, এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু e, এটা মনে আছে তোমাদের? আমাদের টার্গেট হবে 1 প্লাস যত আছে পাওয়ারে 1/, তত লেখা, পাওয়ারে 1/, তত লিখতে হবে তোমাকে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু, তাহলে লিমিটিং ভ্যালু সেই কাজটা আগে করব, x টেন্ডস টু 0, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যাও 1 প্লাস এখানে 3x এর পাওয়ারে লিখবো 1/3x, এটা জোর করে লিখলাম, জোর যার মূল লোক তার, রাইট? এইবারে এই পাওয়ারে এমন কিছু দাও যেন সাপও মরে আবার লাঠিও ভাঙে যায়, মানে কোনো ঝামেলা থাকবে না। তাহলে তাহলে এখানে বলো, তোমরাই বলো, এখানে পাওয়ারে কি 1/3x ছিল না 1/2x ছিল? কিন্তু আমি তো সেটা লিখে নাই, 3 অতিরিক্ত লিখেছি, তাহলে এখানে 3 দ্বারা গুণ করব, 7x প্লাস 1 লিখিনি, ভুলে গেছিলাম সেটা লিখলাম, নিচে 2 লিখতে ভুলে গেছিলাম সেটা লিখলাম। দেখো তো কোনো কষ্ট আছে এখানে? আমি এই 3 অতিরিক্ত লিখেছি, এই জন্য 3 এখানে গুণ করেছি, এইটা লিখতে ভুলে গেছিলাম, মাপ চাইছি, 2 লিখতে ভুলে গেছিলাম সেটা লিখেছি, আর কোনো আপত্তি আছে মোস্তাক? এই 3 আর এই 3 তো একদিন না একদিন ফ্রি হবেই, হওয়ার পরে তারা গুণ করে দেখো এটাই হবে, তারা সাপও মরে গেল, লাঠিও ভাঙে গেল। এখন দেখো এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন, তাহলে লিমিটটা এই ফাংশনের সাথেও হবে, এই লিমিটটা এর উপরে প্রভাব পড়বে। তাহলে দিস ইকুয়াল টু
মোস্তাক আর্টসের একটা স্টুডেন্ট হয়ে সেই অঙ্ক যদি বুঝতে পারে, তোমরা একটু বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে নিশ্চয়ই তোমরা কোনো একটা জায়গায় ফাঁকি দিয়ে রেখে দিয়েছো। ওকে, তাহলে সেখান থেকে ঝাঁকি দিতে হলে অঙ্কের প্রতি মনোযোগ দিতে হবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে আছে 3 ইন্টু 7x প্লাস 1 ডিভাইডেড বাই 2। কি ক্লিয়ার? তাহলে এই লিমিটটা দুই জায়গায় হয়ে গেছে। তাহলে এটা ইকুয়াল টু কি বলো? এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার x এর মান 0 বসাও, 0 বসালে 3 কে 3 ডিভাইডেড বাই 2, কমপ্লিট অ্যান্সার। শাহরিয়ার শাওন এবার কি বুঝেছো ভাইজান? বলো শাহরিয়ার শাওন এবার কি বুঝেছো? তুমি একটু বলো তাহলেই হবে। ওরে বাপরে বাপের ই টু দি পাওয়ার 3/2 লিখে একবারে জান খারাপ করে দিলে তো। রকি মিদা বলছে ভাই ই মানে কি? ই হচ্ছে একটা অসীম ধারা, ই হচ্ছে তোমার 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট একটি অমূলত সংখ্যা। এবং ই টু দি পাওয়ার এক্স এর একটা সূত্র শিখাইছিলাম, ওখানে এক্স এর জায়গায় 1 বসালে ই এর মান পাওয়া যায় 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট একটা অমূলত সংখ্যা। ওকে জি ভাইজান বুঝেছি, ভেরি গুড, সুপার ক্লিয়ার, জি আন্ডারস্টুড। 2.7 বাট 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট অমূলত সংখ্যা, আরো আছে অনেক ডিজিটের পরে। ওকে, তাহলে এই অঙ্ক কমপ্লিট। কিন্তু আমার কাজ তো এত সহজ অঙ্ক করার নয়, এগুলো তো অঙ্ক এখন সহজ হয়ে গেল, রাইট? বাট আমি এবার অঙ্ক দেবো এরকম ভাবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x অল টু দি পাওয়ার x। এই প্রমাণটা দিলাম। আমি কিন্তু এতক্ষণ থেকে শিখাইলাম কোনো কিছু টেন্ডস টু 0 হবে, রাইট? x টেন্ডস টু 0 হবে। এবার কি দিয়েছি মোস্তাক? x টেন্ডস টু ইনফিনিটি দিয়েছি। তো সর্বপ্রথম কাজ, এই ইনফিনিটিকে আমরা দেখতে চাই না, অসংজ্ঞায়িত জিনিসকে আমরা দেখতে চাই না। আমি তোমাদেরকে শিখাইছিলাম কোন এক জন্মে 1907 সালে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0 হয়, মনে আছে তোমাদের? ইন্টু 1 প্লাস 1/x অল টু দি পাওয়ার x, রাইট? এই 1/x দেখতে খারাপ লাগছে, আমরা একটা কাজ করি, ডান পাশে ধরি 1/x ইকুয়াল টু h ধরে নিলাম। অতএব x ইকুয়াল টু কত? 1/h। তাহলে এই পুরো ফাংশনটাকে h এর ফাংশনে কনভার্ট করে নিব। তাহলে 1/x এর মান আমরা বসাই। তাহলে 1/x মানে কি? h টেন্ডস টু 0, 1 প্লাস 1/x মানে কত ধরেছি? h, আর x মানে কত পাইছি? 1/h। বলো এটা সেই আদর্শ পুরুষের মতো দেখতে কিনা? এই যে দেখো, টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, 1 প্লাস h আর পাওয়ারে 1/h। আমি তো এটাই শিখাইছিলাম যে কোনো কিছু টেন্ডস টু 0, 1 প্লাস যদি সেই কোনো কিছু থাকে আর পাওয়ারে যদি 1/, সেই কোনো কিছু থাকে, তাহলে সেটা ইকুয়াল টু কি? এইটা ইকুয়াল টু ই। প্রমাণিত। দেখো এটা কিন্তু 2 নম্বর প্রমাণ দিয়েছিলাম, তাহলে 1 নম্বরের সাহায্যেই আমি 2 নম্বর প্রমাণটা করে ফেললাম। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোন নিয়ে করলে তো অবশ্যই হবে। ফাংশনের পাওয়ার ফাংশন দেখলে লোন নিয়ে করা যাবে, তবে ওই যে x টেন্ডস টু ইনফিনিটি জায়গায় আগে টেন্ডস টু 0 করে নিতে হবে। ইনফিনিটিতে আমরা কোনো অঙ্ক করতে পারবো না আসলে। কি ক্লিয়ার ভাইজান? ওকে, এবার আসো, এত সহজ অঙ্ক তো আমি উজ্জ্বল করাবো না, ঠিক আছে? এগুলো তো, এই অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। এবারে আমি তোমাদেরকে অঙ্ক দিলাম এরকম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি x প্লাস a ডিভাইডেড বাই x প্লাস b অল টু দি পাওয়ার x। এবার এই অঙ্ক করতে হবে, ঠিক আছে? এবার বাটাম খুলবেন, এবার করো তো দেখবনি যে ভাই হ্যাঁ এতক্ষণ থেকে তো খুব সহজ সহজ অঙ্ক করাচ্ছেন আপনি, ঠিক আছে? তোমাদের সহজ সহজ লাগতেছে।
ঠিক আছে, এগুলো অঙ্ক আরও পেছানো যায়। আর তোমরা তো জানোই যে আমি একটু পেচুক মানুষ। যেটাই হোক, আমার কথা সেটা না, কথা হচ্ছে কথার কথা। এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে সর্বপ্রথম কাজ 1/x টেন্স টু 0 লেখা, রাইট? এবং আমার এই ব্র্যাকেটের ভেতরের ফাংশনেও 1/x নিয়ে আসা। তারপরে যা হয় হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্স টু ইনফিনিটি না লিখে 1/x টেন্স টু 0 লিখব। কে লিখেছে কিনা বলো? ভেরি গুড। তাহলে আমি এখানে লব এবং হরকে x দ্বারা ভাগ করব। লব এবং হরকে x দ্বারা ভাগ করলে 1 প্লাস a বাই এক্স, 1 প্লাস বি বাই এক্স। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে অঙ্কটা কিভাবে সাজাতে হবে সেটা আগে বুঝতেছো কিনা সেটা বলো। যে আমি আসলে এখানে 1/x টেন্স টু 0, 1/x এর উপরে নির্ভরশীল। সুতরাং আমার মূল ফাংশন যেটা, পাওয়ার ফাংশনটা না, বেস ফাংশনটাতে 1/x এর ফাংশন আসতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে এটাকে একটু আমরা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। ধরি 1/x ইকুয়াল টু এইচ, তাহলে আমাদের কলমে কালি খরচ কম হবে নি। তাহলে x ইকুয়াল টু কত লিখবো মোস্তাক? 1/h। ওকে, তাহলে এই পুরা জিনিসটাকে আমরা এইচ এর ফাংশনে কনভার্ট করব। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, 1 প্লাস 1/x এর মান কত মোস্তাক? তাহলে এখানে হবে ah ডিভাইডেড বাই 1 প্লাস bh হোল টু দি পাওয়ার 1/h। বলো, কিছু করেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দিস ইকুয়াল টু, এখানে দুইটা ফাংশন আছে, 1 প্লাস ah হোল টু দি পাওয়ার 1/h, 1 প্লাস bh হোল টু দি পাওয়ার 1/h। আমরা জানি লিমিট দুইটা ফাংশনের উপরেই প্রভাব ফেলবে। লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, এখানেও লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0। ওয়াও, এক্সেলেন্ট, মজার একটা মানে ফরম্যাট চলে এসছে। কিরকম? আমরা শিখেছি h টেন্ডস টু 0 হলে 1 প্লাস যত থাকবে পাওয়ারে 1/, তত থাকতে হবে। সুতরাং দিস ইকুয়াল টু, এটাকে যদি একটু বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজিয়ে লিখি, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, এখানে লিখবো 1 প্লাস ah, এখানে জোর করে লিখবো 1/ah, কিন্তু দুঃখজনক এখানে ছিল শুধু 1/h। তাহলে কি অতিরিক্ত লেখা হয়েছে? একটা a লেখা হয়েছে অতিরিক্ত। তাহলে ইনটু এখানে a ডিভাইডেড বাই লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, 1 প্লাস bh, এর পাওয়ারে কি থাকলে আমি ই লিখতে পারি? 1/bh, কিন্তু কি অতিরিক্ত হয়ে গেছে? এখানে একটা b অতিরিক্ত হয়েছে। কে ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা এ লেখো, নফল নামাজ, এটা পড়লেও হবে, না পড়লে কোনো দোষ নাই, পড়লে সব আছে। তাহলে এখানে হচ্ছে bh, সরি, কারণ এখানে b এর উপরে নির্ভরশীল। তাহলে বলো, এইটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই, এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই। তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার a ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার b ইকুয়াল টু ই টু দি পাওয়ার a মাইনাস b। এটাই অ্যান্সার। কে ক্লিয়ার? কি বোঝা গেছে? ও ভাইজান, এরা অ্যান্সার করেছে আগে, কতক্ষণ আগে থেকে দেখি। ই টু দি পাওয়ার a মাইনাস b অ্যান্সার করেছে। ভেরি গুড। হ্যাঁ, তাই নাকি? কি হয়েছে ভাইজান? ই টু দি পাওয়ার a ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার b। সাজিদুল ইসলাম বলছে তামা তামা। তাইবা ইসলাম, এইটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই। ও, তোমরা এই সুর ধরেছ? আচ্ছা, ভেরি গুড। এবারে দেখো, তাহলে এই যে অঙ্কটা নিয়েছিলাম, এই অঙ্কটার ভিতরে কত সৌন্দর্য লুকিয়ে আছে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার তোমাদেরকে একটা জিনিস বলি। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম এখানে, সেটা হচ্ছে যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি
এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি অল টু দি পাওয়ার এক্স। এটার অ্যান্সার চিরকাল ই টু দি পাওয়ার এই দুটা ধ্রুবকের বিয়োগফল এ মাইনাস বি। তাহলে এইটাকে যদি তুমি একটা আদর্শ পুরুষ মানো, রাইট, তাহলে এটার মতো তুমি বেশ কিছু অঙ্ক বানাতে পারবা। এখন বলবো ভাই বইয়ে তো এগুলো প্র্যাকটিসের জন্য অঙ্ক নাই, তুমি বই লিখো, বই লিখে বাজারে ছেড়ে দাও, বই বিক্রি হবে তোমার অনেক। আমি যদি এই অঙ্কটা এখন অনুরূপ অঙ্ক লিখি গোটা 20 লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, মনে করো এখানে এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, হ্যাঁ, এর উপরে এক্স, এটা ইকুয়াল টু প্রমাণ করো যে ই টু দি পাওয়ার -1, বলতে পারবো না? আরে বাবা এখানে তো দেখাই যাচ্ছে এ ডিভাইডেড, এখানে এ আর এখানে বি থাকবে প্লাস আকারে, তাহলে এই দুটার বিয়োগফল হবে অ্যান্সার। তাহলে এই দুটার বিয়োগফল কত? 3 - 4 মানে কি? -1। তাহলে এরকম কটা বেশি অঙ্ক লিখো, অঙ্ক লিখে তুমি তোমার বন্ধু বান্ধবীর মেসেঞ্জারে পাঠিয়ে দাও যে এই অঙ্কগুলো করে তারপর আমার সাথে কথা বলতে আসবি, তার আগে কথা বলতে আসবি না। তাহলে এখানে দেখো এরকম অঙ্ক দিলাম মোস্তাক, এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 অল টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু কত অ্যান্সার হবে বলতে পারবা? ই টু দি পাওয়ার -8, এটা একটা অঙ্ক। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে প্র্যাকটিস করে ফেলো এই অঙ্কগুলো। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স মাইনাস এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 এর উপরে এক্স, বলো এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু কি? তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 7। তাহলে আমি তো 3টা লিখেই দিলাম, তোমরা আরো 7টা এর সাথে অ্যাড করে 10টা অঙ্ক করে লিও, দেখবা তোমাদের বইয়ের, এগুলো অবশ্য বইয়ে নাই এই অঙ্কগুলো। ভাইজান ক্লিয়ার হয়েছে কিনা বলো? আর কোন বন্ধু বান্ধবী থাকবে না তাহলে, কে ক্লিয়ার? হয়েছে ভাইজান? কি পারবা কিনা বলো? তাহলে এরকম অঙ্ক বানিয়ে তোমরা অঙ্ক সলভ করবা। তাহলে এর এতগুলো কাহিনী আছে, তাহলে ই সংক্রান্ত এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু নিজেরা আরো বেশ কয়েকটা লিখবা। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এত সহজ অঙ্ক যদি আমরা করি তাহলে লোকজন খারাপ ভাববে, আমাদেরকে আরেকটু মানে ডিটেল অঙ্ক করা উচিত আসলে, ঠিক আছে? যেমন দেখো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু, মনে করো ইনফিনিটি, এখানে মনে করো দিলাম 1 প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, ওকে? একটা অঙ্ক দিই, হ্যাঁ, নইলে আবার কেমন হয়ে যায়। এর উপর পাওয়ার এক্স আছে, ওকে? এই অঙ্কটার অ্যান্সার করতে হবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি যে এই অঙ্কটার মজিজা এরকম যে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে 1 প্লাস 1 বাই এক্স অল টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা আসলে ই। ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু এখানে এই ঘটনাটা নাই, আসলে ব্যাপারটা এরকমই, তাই কিনা? তো তোমরা সর্বপ্রথম একটা জিনিস চিন্তা করে নাও, দিস ইকুয়াল টু কথা আসলে ভিন্ন রকম। মূল যে ফ্যাক্টর, আসল যে কথাটা এতক্ষণ থেকে বলিনি, আমি একটু মনের ভিতরে লুকিয়ে রেখেছিলাম, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে এই মানটা 0 হয় কিনা, রাইট? আসলে এই মানটা 0 বানাচ্ছিলাম আমি বারবার, ঠিক আছে? আবার দেখো লিমিটিং ভ্যালু যখন x টেন্ডস টু 0 তখন কিন্তু 1 প্লাস এখানে 0 নিয়ে আসবো, মানে x, এই জন্য পাওয়ারে 1 বাই এক্স দিচ্ছিলাম, এটা ইকুয়াল টু ই। অর্থাৎ
ওয়ান প্লাস যে ফাংশনটা থাকবে সেটার মান যদি জিরো হয়, অর্থাৎ ব্যাপারটা এরকম, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরো, আমার মেন কনসেপ্ট হচ্ছে এরকম, ওয়ান প্লাস এখানে যদি একটা এক্স এর ফাংশন থাকে এবং সেই ফাংশনটার মান যদি জিরো হয় এবং সেটা যদি ওয়ান ডিভাইডেড বাই আকারে উপরে থাকে, তবে এটাই ইকুয়াল টু ই লিখতে পারবো যদি কি হয়, এক্স এর মান এখানে জিরো বসে, যদি এফ অফ জিরো ইকুয়াল টু জিরো হয়, মানে এটা তখনই ই লিখতে পারবা যদি এফ অফ জিরো ইকুয়াল টু জিরো হয়। লক্ষ্য করো এখানে এফ অফ এক্স হিসেবে কি আছে, এক্স আছে, তাহলে এক্স এর মান যদি এখানে জিরো বসা, তাহলে এইটুকুর মান জিরো কিনা, তার মানে এইটুকুর মান আমাকে কি হতে হবে, ওয়ান প্লাস যে ফাংশনটা থাকবে সেটার মান হতে হবে জিরো। ওয়ান প্লাস একটা ফাংশন থাকতে পারে, ওয়ান প্লাস এক্স থাকতে হবে এমনটা না, ওইটার মান কি থাকতে হবে, জিরো থাকতে হবে, এবং পাওয়ারে ওই ফাংশনটা ওয়ান ডিভাইডেড বাই আকারে থাকতে হবে, অর্থাৎ রেসিপ্রোকাল আকারে থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে এটার মান হয় জিরো। এটা আমি তোমাদেরকে 1858 সালে শিখাইছি। কিভাবে, এটা আগে তোমাদেরকে ব্যাখ্যা দেয়নি যে আমি কেন এই অঙ্কটা এভাবে বানাতে পারলাম। আমি জানি না, কোনো বইয়ে কিন্তু এই অঙ্ক নাই, আমার মনের ভিতর থেকে নিয়ে আসলাম। এই যে এই অঙ্কটা আমি সেই 1800 কত সালে বলো তো, এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x প্লাস 7 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, এই অঙ্কটা আমি জিরো প্রমাণ করাইছিলাম তোমাদেরকে। কিভাবে, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে আমরা সর্বপ্রথম লিখব লিমিটিং ভ্যালু 1 বাই এক্স টেন্ডস টু জিরো, এবং তোমাদেরকে শিখাইছিলাম যদি লব এবং হরে এক্স এর দুটা ফাংশন থাকে, বহুপদী ফাংশন থাকে, তাহলে এই পুরা অঙ্কটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার সম্বলিত রাশি দ্বারা ভাগ করতে হয় লব এবং হরকে। সর্বোচ্চ পাওয়ার সম্বলিত পদ কোনটা, এক্স স্কোয়ারের, তাহলে লব এবং হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে যদি লব এবং হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে 3 প্লাস 7 বাই এক্স স্কোয়ার, এটা আসবে কিনা, 3 বাই এক্স আসবে এখানে একটা, সরি 3 বাই এক্স। ওকে, এখানে যদি এর নিচে এক্স স্কোয়ার লিখি তাহলে 3 বাই এক্স, এর নিচে এক্স স্কোয়ার লিখি 7 বাই এক্স স্কোয়ার, এর নিচে এক্স স্কোয়ার লিখি থাকবে 2, এর নিচে এক্স স্কোয়ার লিখি তাহলে 5 বাই এক্স, 1 এর নিচে এক্স স্কোয়ার লিখি 1 বাই এক্স স্কোয়ার, রাইট। এবারে বলো 1 বাই এক্স এর মান কত, তাহলে যদি জিরো বসায় তাহলে এটা হবে জিরো, তাহলে 0 প্লাস 0 ডিভাইড বাই 2 প্লাস 0 প্লাস 0, তাহলে 0 প্লাস 0 মানে একটু বড় 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু একটু ছোট 0, কাহিনী তো এটা, রাইট। অর্থাৎ দুইটা এক্স এর ফাংশন যদি লব এবং হরে থাকে এবং সেটা যদি প্রকৃত ভগ্নাংশ হয়, এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য সেটা জিরো হয়, সোজা হিসাব। এখানে এক্স স্কোয়ার যদি থাকতো তাহলে অ্যান্সার হতো 3/2, আমি তো এটাই শিখাইছি। আর যদি অপ্রকৃত মানে উপরে যদি পাওয়ার বড় হয় এক্স এর, নিচে যদি এক্স এর পাওয়ার ছোট হয়, সেক্ষেত্রে অসংজ্ঞায়িত, অনির্ণেয়, 3 ধরনের ফাংশনই আমি তোমাদেরকে শিখাইছিলাম। কি ক্লিয়ার? তাহলে এখানে লবের এক্স এর পাওয়ার ছোট, হরের এক্স এর পাওয়ার যদি বড় থাকে, এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে, এটা চিরকাল জিরো হয়। কি ক্লিয়ার? তাহলে এটার মান জিরো। তাহলে আমাদের মেন সূত্রটা কিন্তু এইটা, যে 1 প্লাস এখানে একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটা কিনা এই লিমিটটা ব্যবহার করলে জিরো হয়, এই কনসেপ্টটা এখানে মাথায় ঢুকাতে হবে, যে 1 প্লাস যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটার মান জিরো হতে হবে, 1 প্লাস যে ফাংশন থাকবে সেই ফাংশনটার মান জিরো হতে হবে এই লিমিট ব্যবহার করে। কি ক্লিয়ার? মোস্তাক বুঝেছো? এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য তাহলে এইটা জিরো, তাহলে দিস ইজ এফ অফ এক্স ফাংশন, এটা এফ অফ এক্স ফাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা মিশাই দিই একটু আমি, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, এবার এখানে লিখব 1 প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 all to the power 2x স্কোয়ার প্লাস 5x
প্লাস 1 ডিভাইডেড বাই এখানে আসবে 3x প্লাস 7। বলো, এই জিনিসটা আমি এখানে যেটা করেছি যে এটা একটা x এর ফাংশন f of x। আমি এখানে তোমাদেরকে দেখাইছি x টেন্ডস টু 0 হলে 1 প্লাস f of x থাকলে এখানে পাওয়ারে 1 বাই f of x থাকতে হবে, তবে তো তুমি সেটা ইকুয়াল টু কি লিখতে পারবা, ই লিখতে পারবা। আমি কিন্তু এটাকে f of x চিন্তা করেছি, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই সেটা থাকতে হবে কিনা বলো, কি ক্লিয়ার? কিন্তু দুঃখের বিষয় জায়গা থবার দুঃখ নাই। কিরকম দেখো, আমার এই জিনিসটা তো এখানে ছিল না রে ভাই, আমি তো এটা জোর করে লিখেছি, ঠিক তো? জোর করলে তো হবে না, এখানে আমাকে যেটা করতে হবে যে সাপও মারতে হবে, লাঠিও ভাঙতে হবে, এই পাওয়ারে থাকতে হবে আমার x, আবার এটা আবার থাকা যাবে না। তাহলে x ইন্টু 3x প্লাস 7 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 1। এবারে দেখো, সাপও মরেছে, লাঠিও ভাঙিয়েছে। কিভাবে? আমি এটাকে f of x চিন্তা করেছি, এটা তাহলে আমার কাছে 1 বাই f of x, কি ক্লিয়ার? এবং আমার তো পাওয়ারে ছিল শুধু x, তাহলে এটা অতিরিক্ত লেখা হয়েছিল। এই জিনিসটাকে আবার 3x প্লাস 7 দিয়ে কাটেছি, এটা এখানে লিখে এটাকে কাটেছি, শুধু x ই আছে কিনা বলো, হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 অল টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 7, কি ঠিক? এবার এটার উপরে পাওয়ার হিসেবে লিখবো জাস্ট এটা, পাওয়ার হিসেবে আছে কিনা বলো। এবং আমরা জানি ওটাও তো একটা x এর ফাংশন, তাহলে ওখানেও লিমিট যাবে। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, এই পুরাটার সাথে লিমিট হবে, x দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে এখানে 3x স্কয়ার প্লাস 7x ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 5x প্লাস 1, কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, বোন এবং দুলা ভাইয়েরাও আছে। এখন দেখো, আমি কি বলেছিলাম, 1 প্লাস যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা যদি এই লিমিটের কারণে 0 হয়, পাওয়ারে যদি 1 বাই সেই ফাংশন থাকে, তবে সেটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু ই। তাহলে ই টু দি পাওয়ার, তাহলে এই পুরা জিনিসটার মান আসলো তোমার ই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, রাইট? এবারে বলো, এই লিমিট আমি শিখাইছি কিনা? x টেন্ডস টু ইনফিনিটি থাকলে লব এবং হরে যদি একই সমান সমান পাওয়ারের x এর ঘাত থাকে, সেক্ষেত্রে আমরা সহগের অনুপাতে অ্যান্সার লিখি, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 3 বাই, এটাই অ্যান্সার। অঙ্ক দেখে কিন্তু মনে হয়েছিল বাটাম খোলা অঙ্ক, রাইট? তাহলে আমাদের আজকের আসল জিনিস যেটা শিখলাম, তাহলে এবার আজকের আসল আলোচনা হবে। কি তোমরা কি বুঝতে পারছো বাবা? এতক্ষণ থেকে একটু কঠিন অঙ্ক, দুঃখ রাখার জায়গা নাই, জায়গা রাখার দুঃখ নাই। বানিতে উজ্জ্বল ভাই, ওকে, কি ক্লিয়ার ভাইজান? তোমরা কি বুঝতে পেরেছ? জাকিয়া সুলতানা মৌ ভাইয়া বুঝি নাই, ভেরি গুড, আবার বুঝাবো। e টু দি পাওয়ার 3/2, 3 লাইনে ম্যাথ শেষ। e টু দি পাওয়ার 3/2, ওকে, আরেকবার আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের আজকের ক্লাসের যেটা সারমর্ম, আসলে আমি আসলে শিখেছি আজকে ক্লাসের আসল যে জিনিসটা শিখেছি, আসল কথা, আজকের ক্লাসের আসল কথা হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যাই থাক না কেন
এক্স টেন্স টু এখানে যাই থাক না কেন 1 প্লাস এখানে যদি এফ অফ এক্স ফাংশন থাকে, এটার পাওয়ারে যদি আমার 1 বাই এফ অফ এক্স থাকে, সেটা এখন এখানে এক্স টেন্স টু 0 হতে পারে, এক্স টেন্স টু ইনফিনিটি হতে পারে, এক্স টেন্স টু 2 হতে পারে, এক্স টেন্স টু 3 হতে পারে, এক্স টেন্স টু 5 হতে পারে। দ্যাটস নট ফ্যাক্টর। ওকে, তাহলে এক্স টেন্স টু 0 আর ইনফিনিটির জন্যই আমরা বেশিরভাগ অঙ্কগুলো করি। তাহলে এক্স টেন্স টু এটার জন্য যদি ফাংশনটির মান 0 হয়, রাইট, তাহলে এইটা ইকুয়াল টু ই লিখতে পারবো আমরা। ওকে, এটা কখনই লিখতে পারবো যদি এবং কেবল যদি লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু এইটার জন্য এফ অফ এক্স এর মান যদি 0 হয়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ এই ফাংশনটা মান 0 হয়, একবার সরাসরি মান বসিয়ে যদি হয়, এটার দরকার না, এফ অফ 0 ইকুয়াল টু 0 হয়। এটা লেখাটাই মানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এফ অফ 0, এফ অফ এই লিমিটটা যেটা থাকবে, এফ অফ 0 না, সরি, এফ অফ ওই লিমিটটা যেটা থাকবে সেটা বসে যদি 0 হয়, রাইট। অর্থাৎ এক্স টেন্স টু এখানে যত থাকবে, আমার প্রদত্ত ফাংশনটা যদি এক্স এর সেই মানের জন্য 0 হয়, তাহলে এটা ইকুয়াল টু ই। একবারে মনের খাতায় তোমরা যে রুমে পড়ালেখা করো, তোমাদের স্টাডি রুমের গেটে এটা লিখে রাখবা, সবাই এসে দেখবে, বাড়িতে আত্মীয় স্বজন যে যখন আসবে, এটা ইকুয়াল টু ই যদি এবং কেবল যদি এফ অফ এক্স এর এই মানের জন্য এই ফাংশনটা যদি কি হয়, 0 হয়। কি ক্লিয়ার? তো সেই হিসাব করে আমাদের কিন্তু এই সূত্রগুলো তৈরি হয়েছিল। এটা জিএফ প্রবলেম বা জিএফ ফর্মুলা, এক্স টেন্স টু 0, এখানে 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স। তাহলে দেখো এখানে এফ অফ এক্স কে বলো, এখানে এফ অফ এক্সটা কে, এক্স। তাহলে এই অঙ্কের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, বাট এখানে এক্স এর লিমিট কি আছে, 0। তাহলে এফ অফ 0 এর মান 0 হয় কিনা সেটা আগে দেখো, হয়, এবং সেটা পাওয়ারে 1 বাই আকারে আছে কিনা। সুতরাং এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু ই। ব্যাপারটা হচ্ছে এটা। কি ক্লিয়ার? এবার জান তোমাদের কি ক্লিয়ার কিনা? হয়েছে? ক্লিয়ার? তিলোত্তমা পাল বলছে যে ব্যাগে লিখে রাখবো, তা সবাই দেখবে সারাদিন। ওকে, ক্লিয়ার ভাইজান? তাহলে এটার উপরে বেস করে তুমি এখন অঙ্ক বানাতে শুরু করো, যে কত ভাবে তুমি অঙ্কগুলো বানাতে পারো। কি ক্লিয়ার? ওকে ভাইজান। যেমন দেখো, আমি একটা অঙ্ক তোমাদেরকে এরকম দিতে পারি এখন, যে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0, মাথায় জুস থাকলে অনেক কিছু করা যায় আর কি, রাইট। দেখো 1 প্লাস 10x এটা হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা তোমাকে এটা সলভ করতে হবে, রাইট। এইটা ইকুয়াল টু কি? এবার মোস্তাক দেখো, তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে 1 প্লাস কত আছে, তাহলে এখানে এফ অফ এক্স মানে 10x। তাহলে তুমি যে আদর্শ পুরুষকে মানো, সেই আদর্শ পুরুষটাকে, আমাদের কথা ছিল লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0 থাকলে 1 প্লাস এখানে এফ অফ এক্স থাকবে এবং পাওয়ারে 1 বাই এফ অফ এক্স থাকতে হবে। কি ক্লিয়ার? রাইট। এবার আমার প্রশ্ন, এখানে কি করলে লাঠিও ভাঙবে, সাপও মরবে? 10x বাই এক্স, ভেরি গুড, 10x বাই এক্স। কি ক্লিয়ার হয়েছে কিনা? এখন আসো ভাইজান, লিমিটটা তাহলে আমি এটার সাথেও নিতে পারি, এই ফাংশনটার সাথেও নিতে পারি। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্স টু 0, 1 প্লাস 10x হোল টু দি পাওয়ার 1 বাই 10x, এর সাথে তো লিমিট হবেই,
আবার এখানে ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ারে একটা এক্স এর ফাংশন আছে, সেখানেও লিমিট হবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan x বাই x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো tan x টা এখানে f of x, তাহলে x যদি 0 হয় tan x এর মান 0 হয়। তাই আমি তোমাদেরকে শেখাইছিলাম 1 প্লাস এখানে f of x একটা ফাংশন থাকবে, যে ফাংশনটা কিনা x এর 0 মানের জন্য 0 হয়, সেটা হচ্ছে কিনা বলো। তাহলে এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু e এর পাওয়ারে যা আছে সেটাও কি একটা নির্ণয়যোগ্য লিমিট না? এটা কি একটা নির্ণয়যোগ্য লিমিট কিনা বলো? এটাও একটা নির্ণয়যোগ্য লিমিট, ঠিক আছে। তাহলে এটার মান 1, মনে আছে সূত্র, sin x বাই x থাকলে tan x বাই x থাকলে ওটার মান হয় 1। তাহলে এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার 1। আমি এটাই বলছিলাম, রাইট? তো তোমরা আজকে যা শিখলা, আর কেউ লিমিট চ্যাপ্টারে এটা শিখেছে কিনা আমি হয়তোবা তোমাদেরকে বলতে পারি, যারা তোমরা ইতিমধ্যে বিভিন্ন থানা, জেলা, উপজেলা লেভেলে নাকি তোমরা তোমাদের ছাত্রদের কাছেও প্রাইভেট পড়ো, আবার আমার কাছে অনলাইন ক্লাস করো, এটা শুনেছি আর কি। আমার বিশ্বাস তোমার স্যারেরা এই জিনিসগুলো ফিলিংসেই নিয়ে আসবে না, ঠিক আছে, বা এটা করাবে না, যদিও জানেন হয়তোবা করায় না আর কি, ঠিক আছে। আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য, জানি না কতটুকু বোঝাতে পারেছি তোমাদের। কি ক্লিয়ার হয়ে যান? হয়েছে? হয়েছে? আজকে খালি ইয়ের সরাসরি, তাই না? ওরে বাপরে, একটা খালি ঘরের কলিং বেলে এই সূত্র রেকর্ড করে রাখবো। হ্যাঁ, ভালো, ভেরি গুড। নাফিস আল ফাতিন বলছে এফ অফ এক্স যদি 0 না হয় তাহলে কি হবে? তাহলে সেই অঙ্ক হবে না, সেই অঙ্ক তোমাকে দিবেই না। দেখো তো, বলো তো, আমি তো এই অঙ্কটাই তৈরি করেছি ওই কনসেপ্টের উপর নির্ভর করে। কে ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার আমরা কিছু বইয়ের অঙ্ক সলভ করব। ফার্স্ট পেয়ার বই এটা। তোমরা একটা কাজ করবো, আজকে আমি তোমাদের এই যে কেতাবউদ্দিন স্যারের বইয়েরও ছবি তুলে দেব। মোটামুটি যেগুলো প্রবলেম তোমাদের সলভ হয়নি সেগুলো কেতাবউদ্দিন স্যারের বই যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা একটু দাগায় নিতে পারো। এই সব অঙ্কগুলো আমরা আজকে তামা করে ফেলেছি। ও, এগুলো অঙ্ক নাই তো এখানে, ধুর, এই অঙ্কগুলোই নাই। একটা অঙ্ক আছে মাত্র 22 নম্বরে, সি নম্বরে। এ তো কোনো অঙ্কই না, এটা আমাদের কাছে কোনো অঙ্কই না। একটাই অঙ্ক আছে 22 নম্বরে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 2x প্লাস 5 ডিভাইডেড বাই x। এ তো চোখ বন্ধ করে আমি অ্যান্সার বলে দেবো, ই টু দি পাওয়ার 10 অ্যান্সারে, ই টু দি পাওয়ার 10 অ্যান্সার। 5×10 বাই x এর সহগ 1, কি মনে আছে? তো এই অঙ্কটা আছে শুধু কেতাব স্যারের বই, একটাই অঙ্ক আছে। ওকে, আর আফরুজ্জামান স্যারের বই এই যে আফরুজ্জামান স্যারের বইয়ে এই ধরনের অঙ্ক আছে কিনা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করছি আমি। হ্যাঁ, এ ধরনের আফরুজ্জামান স্যারের বই আছে মোটামুটি 1 2 3 4 5 6টা অঙ্ক। তাহলে 6টা অঙ্ক হয়ে গেল আমাদের, কি বলো তোমরা? 6টা অঙ্ক হয়ে গেল কিনা বলো? প্যাটার্ন 11তে আছে আফরুজ্জামান স্যারের বই, এবং রুয়েটে 12 13তে এসছে, রুয়েটে 10 11তে এসছে, বুয়েট 18 19-এ এসছে। এই জাস্ট 1 বছর আগের ঘটনা গো। এই যে বুয়েট 18 19, দেখো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। আমি কিন্তু বই দেখে অঙ্ক করাইনি, বাট আমি অঙ্ক করানোর মতো তোমাদেরকে প্রসেস শিখিয়ে দিয়েছি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস 7x হোল টু দি পাওয়ার 5x প্লাস 3 ডিভাইডেড বাই x। এই অঙ্কটা বইতে এসছে।
বলো, চোখ বন্ধ করে অ্যান্সার বলে দেবে। ই টু দি পাওয়ার 21, ই টু দি পাওয়ার 21/1। কি পারবা কিনা বলো? এটা বুয়েট 2018-19 এসছে, জাস্ট রিসেন্ট, 1 বছর আগের ঘটনা। ভাইজান রুয়েট 10-11-তে এসছে, তখন তোমরা অনেক ছোট। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার x, এটা এসছে। এটার অ্যান্সার ই টু দি পাওয়ার -1। চোখ বন্ধ করে বলবো, কারণ আমি এই ধরনের একটা অঙ্ক করাইছি তোমাদের। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, x প্লাস a ডিভাইডেড বাই x প্লাস b হোল টু দি পাওয়ার x, এই অঙ্ক করালাম না আমি? বলো তো আজকে। এটার অ্যান্সার ই টু দি পাওয়ার a মাইনাস b। বলো, এখানে এর জায়গায় 0 আছে, তাহলে এই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কোথায় রে ভাই? তাহলে এই অঙ্কের অ্যান্সার ই টু দি পাওয়ার a মাইনাস b, এখানে ই টু দি পাওয়ার 0 মাইনাস 1, মানে ই টু দি পাওয়ার -1 অ্যান্সার। রুয়েট 10-11 চান্স হয়ে গেল আমাদের, বুয়েট 18-19 চান্স হয়ে গেল। আবার দেখো, এগুলো কোনো অঙ্ক বলো তোমরা? কোনো অঙ্কই না। রিটেনে করার সময় কি করবা? ওই যেটা শিখাইলাম তোমাদেরকে, ঠিক আছে? ওইভাবে করবে, তাহলে হবে। কি ক্লিয়ার? ওকে, ওকে। দেখো এবার তো আজকে আমরা আরো কিছু জিনিসপত্র শিখব, যেগুলো এখনো আমরা বুয়েট 17-18 সালের কিছু অঙ্ক করব। হ্যাঁ, কিছু মিসেলেনিয়াস প্রবলেম আছে এইরকম। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, e to the power x স্কয়ার মাইনাস cos x ডিভাইডেড বাই, এখানে আছে আমাদের x স্কয়ার। এই অঙ্কটা এসেছিল বুয়েট 2017-18-তে, ঠিক আছে? দেখো ফিলিংসগুলো কিভাবে নিয়ে আসতে হবে। এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনও আছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশনও আছে। আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিটের মূল সূত্রটা জানি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, e to the power x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1 লেখা যায়। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে সেখানে একটা -1 থাকতে হবে, যদি না থাকে সেটা তুমি জোর করে নিয়ে আসবা। ই টু দি পাওয়ার x স্কয়ার -1, এটা জোর করে লিখলাম, জোর জন্মলুক তার। কিন্তু এই 1 অতিরিক্ত হয়ে গেল, প্লাস 1 মাইনাস cos x লেখো, 1 আর 1 কাটি যায়, কি রাইট? এই ছোট্ট জিনিসটুকু ওই মুহূর্তে তোমাকে উপস্থিত বুদ্ধি নিয়ে আসতে হবে যে এই কাজটুকু আমার করা উচিত, ডিভাইডেড বাই নিচে আছে x স্কয়ার। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। অর্থাৎ এই x স্কয়ার এই ফাংশনের নিচেও লেখা যায়, এই ফাংশনের নিচেও লেখা যায়, প্লাস 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। কি ক্লিয়ার? এটা এভাবে লেখা যায় কিনা প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা? আমরা জানি লিমিট প্রত্যেকটা ফাংশনের সাথে পৃথক পৃথক ভাবে লেখা যায়। তাহলে এখানে লিখবো ই টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। তোমরা বলো ভাইজান এটার মান 1 কিনা? এটা সেই আদর্শ পুরুষের মতো দেখতে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ এর পাওয়ার যত থাকবে নিচে তত থাকতে হবে, এটা তত টেন্ডস টু 0 হতে হবে। এর পাওয়ার এখানে কত? x স্কয়ার, নিচে সেটা আছে কিনা? এখানে -1 আছে কিনা? এখানে একটা x স্কয়ার নফল কাজ। তাহলে এটার মান কি? এটার মান 1। আর এটা এই অঙ্ক কি আমি করাইনি? কতবার এই অঙ্ক করাবো আমি তোমাদেরকে? এটার মানে হাফ। তাহলে এটা ইকুয়াল টু 1 প্লাস হাফ। আবার হাফ সরাসরি লিখো না, অঙ্ক করে দেখাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু 3/2। এই হচ্ছে বুয়েট 17-18 অঙ্ক। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? তোমরা কি বুঝতে পারিস? কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 sin স্কয়ার x/2 দিয়ে করতে হবে। কি হয়েছে? হয়েছে, ভেরি গুড। কি বলছে?
হাসবো না কাঁদবো বুঝছি না, ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা তো আছে। কি ক্লিয়ার? তাহলে ঠিক আছে, আজকে ছেলেপেলেদের অনেকক্ষণ ক্লাস করা হয়ে গেছে, ওই জন্য বলছে ভাই ছুটি প্লিজ। ওকে, খোদা হাফেজ। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আগামীকালকে সন্ধ্যা 6টায় আবারও ক্লাস হবে। তোমাদের ফার্স্ট ইয়ারের একটু রেগুলার করে টানে নিই, হ্যাঁ, কারণ কালকেই আমি লিমিটের আর বাকি যে আলোচনাটুকু আছে এইটুকু শেষ করে আমি পরের দিন থেকে হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল ক্লাস শুরু করব। আমরা ডিফারেন্সিয়েশন তো এখন শুরুই করিনি, ঠিক আছে? আমরা আচ্ছা আগামী দিন লিমিটটাকে শেষ করে দিয়ে যেটুকু মানে ছাঁটছুট আছে সেটুকু শিখিয়ে দিয়ে ডিফারেন্সিয়েশন শুরু করব। আর ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের অনেক কিছু আমি ইতিমধ্যে তোমাদেরকে শিখিয়ে নিয়েছি। মূল নিয়মটা শেখার পরে ডিফারেন্সিয়েশন দেবো এক টানে 4-5টা চ্যাপ্টার শেষ করে ফেলবো ডিফারেন্সিয়েশনের, শুধু মূল নিয়মের সূত্রগুলো শেখানোর পরেই এক টানে চলে যাব। ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।